উপমহাদেশের বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্সে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। নিয়মতান্ত্রিক ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের সকল পথ আজকে হাসিনা বন্ধ করে দিয়েছে। এ সময় বিএনপি নেতারা দাবি করেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ইতিহাসের যেখানেই আওয়ামী লীগের ব্যর্থতা, সেখানেই সফল বিএনপি। যারা হিংসার বশবর্তী হয়ে তাকে সালাম না করে তার সমালোচনা করে, ওই পরিবারটাকে পর্যন্ত অপছন্দ করে, কারণ তারা যেখানে যেখানে ব্যর্থ হয়েছে জিয়াউর রহমান তার প্রত্যেকটা ক্ষেত্রে বিজয়ী হয়েছে। বিএনপি আওয়ামী লীগের মতো অর্থ বিত্ত লোভ লালসার জন্য রাজনীতি করে। আমরা রাজনীতি করি গণমানুষের জন্য। বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না দাবি করে নেতারা বলেন, বিএনপিকে ধ্বংস করে দেয়া মানে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অন্যের হাতে তুলে দেয়া। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এসে সেই বাকশালকে রদ করে দিয়ে এই আওয়ামী লীগকে লাইসেন্স দিল করার, রাজনীতি করার। আর সেই লাইসেন্স নিয়ে আজকে ওনারা লম্বা লম্বা কথা বলছেন। কার সম্বন্ধে? ওই জিয়া রহমান সম্বন্ধে। কার সম্বন্ধে? তারেক রহমান সম্বন্ধে, ম্যাডাম সম্বন্ধে। এই দলকে কেউ ধ্বংস করতে পারবে না। আর এই দল ধ্বংস করার অর্থ হলো এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিদেশি প্রভুদের কাছে বিকিয়ে দেওয়া। এই চোরদের দল, যেখানে সেনাপ্রধান, পুলিশ প্রধান চোর, দুর্নীতিবাজ, এদের সরকার যদি টিকে থাকে তাহলে সভ্যতার ইতিহাস মিথ্যা হয়ে যাবে, প্রগতির ইতিহাস মিথ্যা হয়ে যাবে। অতএব নিশ্চিন্ত থাকুন, বিএনপি বাংলাদেশের জনগণের একমাত্র ভরসা। দলের মহাসচিব বলেন, নিজেদের পরাজয় জেনেই বর্তমান সরকার জনগণের ভোটের অধিকার নিশ্চিত করবে না। একেবারে নিরপেক্ষ একটা সরকারের অধীনে নির্বাচন আমরা চেয়েছি। আমরা তো কখনো বলিনি যে বিএনপিকে ক্ষমতায় বসাও। আর আমরা তো একা নই, এই দেশের 63টা বিরোধী দল, যেটা কিছুক্ষণ আগে বলেছে বাম ডান সব একসাথে হয়ে কিন্তু আজকে সেই লড়াইটা আমরা লড়ছি। আপনারা যে এত কথা বলেন, জনগণের সিদ্ধান্ত নিক, তাদের ভোটের অধিকারটুকু নিশ্চিত করুন। দাবি করেন, শাসক গোষ্ঠী বর্গিতে পরিণত হয়েছে। তারা দেশের সম্পদ পাচার আর লুট করছে, দুর্নীতিবাজদের লালন করছে। একমাত্র বেনজির বা আজিজ কেন ভুক্তভোগী হবে? আপনারা ভুক্তভোগী হবেন না? এই অবস্থা তৈরি করেছে কারা? একজন বেনজির তো নয়, একজন আজিজ নয়, অসংখ্য বেনজির বা আজিজ আপনারা তৈরি করেছেন, তারা বাংলাদেশকে লুট করে খাচ্ছে। বন্ধুগণ, প্রতিরোধ করতে ভয় উপেক্ষা করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামার আহ্বানও জানান মির্জা ফখরুল। এখন জেগে উঠবার সময় এসেছে বন্ধুগণ। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।